আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। ফার্স্টেই সবাইকে বলে নিচ্ছি সরি, কারণ আমার ঠান্ডার কারণে ভয়েসটা খুবই বাজে শোনা যাচ্ছে, একটু কষ্ট করে শুনে নেবেন। খুবই ইয়াম্মি এবং লোভনীয় এবং আকর্ষণীয় একটি ভর্তা রেসিপি নিয়ে আসছি। এই ভর্তাটা তৈরি করলে আমার মনে হয় যে কেউ এটার ফ্যান হয়ে যাবে। যে এটা কীভাবে তৈরি করছে, কী দিয়ে তৈরি করছে, এটা বুঝতেই তার মিনিমাম 5 মিনিট টাইম লেগে যাবে, এতটাই ইয়াম্মি এবং টেস্টি। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো সিম, আলুর স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছিলাম। ভাবছিলাম টমেটো এবং সিম দুইটারই ভর্তা করব, কিন্তু ফার্স্টেই আমি টমেটোটা আলাদা করে নিয়েছি। পরে বলবো কেন আলাদা করে নিয়েছি টমেটোটা, কারণ এর থেকে পানি বের হয়, টকটক একটা ভাব ছড়িয়ে যাবে, তাহলে আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে। তো আমি আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, অল্প একটু পানি দিয়ে আলুটার সিমটা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি পানি কিন্তু কমে নাই। এর মধ্যে বড় গোটা সাইজের একটা রসুন ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটাও সিদ্ধ হতে হবে। তো আবারও সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা তুলে সব পানি একদম কমে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলা শুকনা মরিচ। আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচও অ্যাড করেছিলাম, বাট বলতে ভুলে গেছি। কাঁচামরিচ দিয়েছি 5 থেকে 7টা, শুকনা মরিচ দিয়েছি 6 থেকে 7টা। দিয়ে আমি বেশ 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সবগুলো উপকরণ একদম ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এর মধ্যে জাস্ট একটা টমেটো মাঝখানে ফালি করে দিয়ে দিলাম, যেন একটি সামান্য একটু টকটক ফ্লেভার আসে এবং খেতে ভালো লাগে। তো আমি মরিচগুলো, রসুনগুলো, টমেটোটা আমি আলাদা করে একটু সাইড করে নিয়ে একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। সিমটা যেহেতু আগে ভাজা ভাজা করা হয়েছে আর রসুনটা যেহেতু সিদ্ধ হতেও টাইম লাগে, সিম, রসুন সব কিছু বেশ হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে ভর্তাটা করলে কি হয়, এর থেকে খুব সুন্দর একটি স্মেল বের হয় এবং ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আর এটার একটা টিপস হচ্ছে ভর্তাটা নষ্ট হবে খুব কম সময়, অনেকক্ষণ ধরে আপনারা রাখতে পারবেন, 2-3 দিনও এটা নষ্ট হবে না। তো আপনারা চাইলে যদি বাটাবাটি ঝামেলা মনে হয় তাহলে আপনারা ব্লেন্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় পাটায় পিষে ভর্তার স্বাদ মনে হয় সব কিছুর নিচে। তো আমি সবগুলো একটু সময় নিয়ে ফার্স্টে মরিচগুলো বেটে নিচ্ছি, মরিচ রসুন আলাদা করে আগে ফার্স্টে বেটে নিচ্ছি, নয়তো মরিচটা বাটা হইতে চাইবে না। তারপর একে একে সবগুলো দিয়ে একদম ভালো করে মিহি করে বেটে নেব। তো কেন বলছি টমেটোগুলো উঠিয়ে এনেছি, এই ভর্তাটা যখন বানাচ্ছিলাম ভাবছিলাম নেক্সট টাইম আমি টমেটো ভর্তাটা বানাবো। এটা বানিয়ে বাটা মুছে ভাত খেয়ে জাস্ট ওইটার কথা আমি ভুলেই গেছি। মনে হলো যে আর কোনো কিছু দরকার নাই, সত্যি বলছি এটাতেই আমার মানে 1 প্লেট ভাত, বাটা মোছা ভাত খেয়ে আমি আবারও ভাত খেয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটা দিয়ে নিয়েছি, আবারও শিলটা একটু গড়িয়ে আরেকটা বাটা দিয়ে নেব, যেন মরিচটা ভালো করে মিক্সড হয়ে যায়। আমি কিন্তু বাড়তে বাড়তে একটা কথা আপনাদের মধ্যে শেয়ার করে দিই, যতই মাংস ভাত খাই না কেন, যতই মাংস মাছ এগুলো খাই না কেন, সপ্তাহে একদিন ভর্তা না খেলে কিন্তু ভালো লাগে না। ভর্তা কার কার পছন্দ আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যায়ে আমি বাটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি লবণটা আগে দেই নাই, দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। আমি এখানে অ্যাড করে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে, জাস্ট আলতো করে, এটা কিন্তু কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, আলতো করে আমি এটা জাস্ট উপরটা গড়িয়ে নিয়ে এর সাথে ভালো করে মিক্সড করে নেব। যেহেতু আমি এটা আবারও বলছি তেল দিয়ে ভেজেছি সব কিছু, এবং আবারও এর মধ্যে অ্যাড করে দিব সরিষার তেল। তেল দেওয়ার কারণে ভর্তাটা আমরা 3-4 দিন এবং 1 সপ্তাহ রেখে ফ্রিজে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আর এটা যাকেই খাওয়াবেন সে নিজেও বুঝতে টাইম লেগে যাবে, আবারও বললাম যে এটা কী খেয়েছে। তো আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না। একটি ছোট্ট একটি কমেন্ট জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো পাটা মোছা ভাত কার কার পছন্দ, আমার তো অনেক 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 পছন্দ। এই তো আমি নিয়ে নিলাম এর মধ্যে গরম গরম ধোয়া ওঠা একদম ভাত, এটা আমি ভালো করে কষলে একদম মেখে আমি এটা খেয়ে নেব। এটা মানে এত মজা, এত মজা, আমরা বাঙালি বলে কথা, আর পাটায় ভর্তা বানিয়ে সেটাতে মুছে ভাত খাবো না, তা তো হতেই পারে না। এই তো দেখতে পাচ্ছেন আমি ভাতটা মেখে বড় বড় করে লোকমা দিয়ে জাস্ট একদম খেয়ে নিয়েছে গপ গপ করে। আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে। তো আমার মনে হচ্ছিল জালটা একটু কম, যার কারণে আমি আবারও একটা গোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এটা আমি ভেঙে ভেঙে লোকমার মধ্যে দিয়ে দিয়ে খাচ্ছিলাম। বেশ মজা লাগছিল, কি বলবো, জাস্ট অসাধারণ। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আমি নতুন ইউজার, আপনাদের কোন কোন ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।